গ্রাজুয়েশন শেষ করার পরে ছেলে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা জীবনের মূল্য কতটুকু? বাবা তার ছেলেকে একটা পাথরের টুকরা দিয়ে বললো, বাবা তুমি এই পাথরের টুকরাটাকে তুমি বিভিন্ন ভালো ভালো দোকানে নিয়ে যাও, তোমার জীবনের মূল্য দোকানে তোমাকে বলে দিবে। ছেলে পাথরের টুকরাটাকে প্রথম একটা সবজির দোকানে নিয়ে গেল। সবজিওয়ালা বললো যে এই সবজি, এই পাথরের টুকরা দিয়ে তুমি সর্বোচ্চ 2 ব্যাগ সবজি পাবে। ছেলে তার বাবার কাছে আবার পাথরের টুকরা নিয়ে ফিরে এসে বললো, বাবা সবজিওয়ালা বলছে যে 2 ব্যাগ সবজি এই পাথরটা নিয়ে দিতে পারবে, তাহলে আমার জীবনের মূল্য কি 2 ব্যাগ সবজি? বাবা তার ছেলেকে বললো যে তুমি ঘরে একটা সাদা কাপড়ের টুকরা আছে, কাপড়ের টুকরাটা দিয়ে তুমি তোমার এই পাথরের টুকরাটা আবার ভালো কোনো একটা দোকানে নিয়ে যাও, তোমার ভালো দোকান তোমাকে জীবনের মূল্য আবার দ্বিতীয়বার বলে দিবে। ছেলে একটা ভালো একটা মুদি দোকানের কাছে নিয়ে গেল। মুদি দোকানদার পাথরের টুকরাটা কাপড়ের ভিতর থেকে খুলে দেখলো যে এই পাথরের টুকরাটা দিয়া 2 ব্যাগ চাল দেওয়া যাবে। তখন ছেলে তার বাবার কাছে আবার দ্বিতীয়বার রিটার্ন ফিরে আসা বললো যে বাবা দোকানি বলছে এই পাথরের টুকরাটা দিয়ে 2 ব্যাগ চাল দিবে আমাকে, তাহলে আমার জীবনের মূল্য কি 2 ব্যাগ চাল? বাবা তার ছেলেকে আবার তৃতীয়বার একই কাজ করলো যে ঘরে একটা মখমলের কাপড় আছে, এই কাপড়টা দিয়ে তুমি পাথরের টুকরাটাকে আবার একটা ভালো কোনো দোকানে মুড়িয়ে নিয়ে যাও। তখন ছেলে এই পাথরের টুকরাটাকে ভালো একটা সোনারুর দোকানে নেওয়ার পরে এই দোকানি পাথরের টুকরাটা দেখে বললো যে তুমি এই পাথরটা রাখো, পাথরটা আমাকে দাও, তুমি আমার পুরো দোকানে বুঝে নাও। এটা থেকে আমরা শিখতে পারলাম নিজে যেরকমই হন না কেন নিজেকে ভালো জায়গায় ভালো পদে উপস্থাপনা করেন, নিজেকে ভালো কোনো কাজে লাগান। নিজের দাম কিন্তু আপনার দাম কিন্তু কোটি টাকা। এই আপনার কোটি টাকার দাম কিন্তু আপনি আজকে বুঝতে পারতেছেন না, কিন্তু নিজেকে তো ভালো জায়গায় উপস্থাপনার চেষ্টা করেন, নিজে কষ্ট করেন, খাটনি করেন, বেকার না থেকে ভালো কাজ করেন, নিজের মর্যাদা কিন্তু নিজে একদিন পাবে ইনশাআল্লাহ।